ডাটা টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট নিয়ে। এই পর্বে আপনি জানতে পারবেন বইটি কোথায় পাওয়া গেল, এখন বর্তমানে বইটি কোথায় রয়েছে এবং বইটি পড়তে না পারার কারণ এবং আধুনিক বিজ্ঞান এই বইটি নিয়ে কি মনে করে এবং আরও অনেক কিছু কিন্তু আমরা জানবো। তো আপনি যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। কারণ বিভিন্ন রহস্যময় বিষয় নিয়ে প্রতিবার আপনাদের সামনে কিন্তু আমরা হাজির হয়ে যাই এবং এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই বইটি ৬০০ বছর আগে কিন্তু লেখা হয়েছিল এবং আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ক্রিপ্টোগ্রাফার, এমনকি আধুনিক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, তারাও কিন্তু এই বইটির একটি শব্দ পড়তে পারেনি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা কোড ব্রেকার ছিল, অর্থাৎ যারা বিভিন্ন কোড বিশ্লেষণ করে বলতে পারতেন যে এখানে কি লেখা আছে, তাদের দ্বারাও কিন্তু এই বইটি পড়া সম্ভব হয়নি। তো কি আছে এই বইটিতে, এ বিষয়ে আমরা জানবো। তো কেউ কেউ মনে করেন যে এটি একটি এলিয়েনদের মেসেজ, এ সম্পর্কেও কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা পৃথিবীর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য দ্য ভয়েনিস ম্যানুস্ক্রিপ্টের বিষয়ে জেনে নিই। তো প্রথমে আমরা কিন্তু জানবো এর ইতিহাস এবং আবিষ্কার সম্পর্কে। তো ১৯১২ সালে পুলিশ বই ব্যবসায়ী উইলফ্রিড ভয়েনিস ইতালির একটি প্রাচীন কলেজ থেকে কিন্তু তিনি এই বইটি খুঁজে পান। কার্বন ডেটিং করে দেখা যায় যে বইটি ১৪০৪ থেকে ১৪৩৮ সালের মধ্যে লেখা এবং এর যে ভাষা রয়েছে সেই ভাষা কিন্তু পৃথিবীর কোনো ভাষার সাথে মেলে না এবং লেখাগুলো বাম থেকে ডান দিকে এবং এখানে কিন্তু কোনো জ্যোতি চিহ্ন নেই, অর্থাৎ পাংচুয়েশন মার্কস এখানে কিন্তু নেই। এবং বইটিতে কিন্তু আপনি যদি খেয়াল করেন, আপনি লক্ষ্য করবেন বিভিন্ন অদ্ভুত গাছের ছবি, যে গাছগুলো পৃথিবীতে কিন্তু নেই, অর্থাৎ পৃথিবীর বুকে অস্তিত্বহীন কিন্তু এই গাছগুলি। এর জন্য অনেকেই কিন্তু এই বইটিকে এলিয়েন কর্তৃক লিখিত বলে মনে করেন, কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন রহস্যময় নকশা যা আপনি ইতিমধ্যে লক্ষ্য করছেন। এবং আমরা কিন্তু আরেকটু গভীরে যদি যাই তাহলে দেখব যে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানের অদ্ভুত সব নকশা, যেমন তারকা, বিভিন্ন গ্রহ, উপগ্রহ, এ সকল বিভিন্ন নকশাও কিন্তু আমরা এখানে দেখছি এবং এজন্য এটি অনেকে মনে করেন যে জ্যোতির্বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ এই বইটি। আবার কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখছি যে মহিলাদের ছবিও কিন্তু আমরা দেখছি এবং দেখা যাচ্ছে যে সবুজ রঙের পানির কুণ্ডে পাইপের ভেতরে নগ্ন মহিলাদের স্নান করার দৃশ্য। তো এই সকল বিভিন্ন বিষয় নিয়ে অনেকে কিন্তু এখানে এটি চিকিৎসা শাস্ত্রের একটি বই বলেও কিন্তু এখানে মতামত প্রকাশ করছে। তো এই বইটি কিন্তু ডিকোড করার চেষ্টা করা হচ্ছিল, অর্থাৎ পড়ার চেষ্টা করা হচ্ছিল এবং এর মধ্যে একজন ব্যক্তি যিনি হচ্ছে অ্যালান টুরিং, যিনি এই কোড ব্রেকিং এর জন্য কিন্তু বিখ্যাত, অর্থাৎ তিনি কিন্তু বিভিন্ন কোড অ্যানালাইসিস করে বলতে পারতেন যে কি লেখা, তিনিও কিন্তু এটি পড়তে পারেননি। এবং কানাডার যে এআই গবেষক দল রয়েছে, তাদের যে সুপার কম্পিউটার রয়েছে সেটি দিয়েও কিন্তু এর প্রকৃত অর্থ কিন্তু বের করা সম্ভব হয়নি এবং এজন্য এক শ্রেণীর মানুষ কিন্তু দাবি করেছে যে এটি হচ্ছে আধুনিক সময়ে একটি চরম ধোঁকাবাজি এবং প্রতিটা শব্দ এই বইটির যেন মনে হচ্ছে এক একটা জটিল পাসওয়ার্ড। তো কেউ কেউ এখানে কিন্তু বইটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং বিভিন্ন থিওরি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এর মধ্যে জনপ্রিয় কতগুলো থিওরি আপনাদের সামনে আমরা হাজির করব। প্রথম যে থিওরি সেটি হচ্ছে এলিয়েনদের কর্তৃক লিখিত একটি বই। তো অনেকে মনে করেন যে এটি এলিয়েনদের লিখিত একটি বই, যেহেতু কোড কেউ এখানে রিড করতে পারেনি এবং এখানে রয়েছে অদ্ভুত সব গাছ এবং প্রাণী, এজন্য কিন্তু অনেকে মনে করছেন যে এটি এলিয়েন কর্তৃক লিখিত। আবার আম, অনেকে মনে করছেন যে কোনো রসায়নবিদ কর্তৃক এটি লিখিত একটি বই, যা চিকিৎসা শাস্ত্রের জন্য এখানে তৈরি করা হয়েছিল, যা একটু আগেও কিন্তু আপনাদের সামনে আমরা আলোচনা করেছি। তো আপনি কি মনে করেন এই বইটি আসলে কি? এবং বর্তমানে এই বইটি কিন্তু ইয়েল ইউনিভার্সিটিতে কিন্তু রয়েছে এবং সবার জন্য কিন্তু উন্মুক্ত। তো আশা করি ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট কি এ সম্পর্কে আপনি একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। তো ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট আসলে কি কোনো রহস্যময় বিষয় কিনা, এলিয়েন কর্তৃক লিখিত কিনা, নাকি এটি একটি ধোঁকাবাজি, এ সম্পর্কে আপনার মতামতটি কিন্তু আপনি জানাতে পারেন এবং কমেন্টে আপনি যদি অন্য কিছু মনে করে থাকেন সেটিও কিন্তু এখানে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন
এবং আমাদের পাশে থাকবেন। তো সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। নতুন কোনো এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে দেখা হয়ে যাবে। বাই বাই।